প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে হলো নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটে সুন্দরী পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে এই বোনের বাস্তব জীবনের ঘটনা তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপু? ভালো থাকলে কি আর প্রতিবেদন আসে? নাম কি আপনার? মৌসুমী। মৌসুমী। নামটা তো অনেক সুন্দর। নামটা কে রাখছে আপনার? আমার মা। তার নামে কিন্তু একটা গান আছে, ও মৌসুমী তুমি। এই গানটা কি আপনি জানেন? গাইতে পারেন? না। গাইতে পারেন না, না? আচ্ছা আচ্ছা। তো আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বক্সিগঞ্জ। আচ্ছা আচ্ছা। বয়স চললো কত আপনার? 18। 18 বছর। ইউটিউবে কেন আসছেন? ইউটিউবে আইসি অনেক কষ্ট করে একটা ভালো মনের মানুষ পাইতাম। ভালো মনের মানুষের জন্য। কি কাজ করেন আপনি? আমি মানুষের বাড়ি সেলাই মেশিনের কাম করি। তো এই যে সেলাই মেশিনে কাজ করেন মানুষের বাসায়, আপনার সংসার চলে? খুব কষ্ট হয়ে চালাইতে, খুব কষ্ট। খুব কষ্ট হয়। সেলাই মেশিন চালায় ঘর ভাড়া দিতে হয়। নিজস্ব বাড়ি না ভাড়া থাকেন? ভাড়া থাকে। ওই ইউটিউব চ্যানেলে কি সাধ্য সহযোগিতার জন্য আসছেন না মনের মানুষের জন্য আসছেন? সহযোগিতার জন্য আসে না, একটা ভালো একটা মনের মানুষ পাইতে আসি। লেখাপড়া জানেন আপনি? ঠিক ফরপন্ত জানি। নামাজ কালাম পড়েন? 5 মাস। আচ্ছা, তো পড়েন। তো এখন দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে, ফোন দিলে তাদের সঙ্গে ঠিক মতো কথাবার্তা বলবেন। বলমই তো ভাই যে সত্যিকারের পাশে থাকবে, আমাকে ভালোবাসবে, তাই তো কথাবার্তা বলমই। তো সে যদি একটু বয়স্ক হয়? বয়স হোক, ধলা হোক বা কালা হোক, বয়স হোক বা জোয়ান হোক, আমার কোনো সমস্যা নেই। সে যদি তার মন থেকে আমাকে যে সত্যিকারের ভালোবাসে, তারাই আমার হইব। কারণ আমি অনেক কষ্টের মেয়ে, আমি অনেক ছোটো থেকে কষ্ট পাইতে পাইতেই বড় হয়েছি। আমার অনেক ছোটোবেলায় মাটা মরে যাওয়ার পর বাবা একটা বিয়া করে। সৎ মায়ের প্রথম প্রথম ভালোবাসতো, যখন সৎ মানের ঘরে একটা সন্তান হয় তখন থেকে সৎ মা আমাদের আর খেয়াল রাখে না, অনেক কাজ করাইতো। পরে আমার নানি এটা দেখে আমাকে, মনে করো এই মিরপুরে না আমরা থাকি, পরে ওই মিরপুর থেকে নানি কাম করে খাওয়াই, তারপরে নানি ঠ্যাংটা ভেঙে যাওয়ার পর আমি কাম করে খাওয়াই। তো প্রিয় দর্শক, এই মৌসুমী আপুর কথাগুলো শুনলেন। মৌসুমী আপু গৃহস্থ ঘরের মেয়ে, বাবা দ্বিতীয় বিয়ে করাতে সৎমার অত্যাচার অতিষ্ঠ হয়ে গেছে। খুব দুঃখ কষ্ট করে উত্তেজনা আসতে দেন মনে মানুষের জন্য। যদি কোনো ব্যক্তি এই আপুকে ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান, আপনার নাম্বারটি হচ্ছে 01790365221। নাম্বারটা আমি আবারও বলছি, 01790365221। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা যে যেটা করতে আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি নামাজ পড়েন এবং বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।